আসসালামু আলাইকুম, আমি আরাফাত শুভ। আজকের টিউটোরিয়ালটিতে দেখাবো এই কাজটা আমি কীভাবে করলাম। আসলে আজকের টিউটোরিয়ালটার আউটপুট এইটা। তো আমরা গত ক্লাসে এই কাজটা শিখেছি, কিন্তু অনেকেই হয়তো বুঝিনি। তো তার সুবিধার্থে আজকে এই টিউটোরিয়ালটা আমার করা। তো চলুন শুরু করা যাক। প্রথমে 200 বাই 200 মিলিমিটারের একটা ডকুমেন্ট ওপেন করে নিই। আমি যেহেতু ওপেন করে রাখছি, আপনারা করে নেবেন। তো করার পরে এইটার আমি মিডল পয়েন্ট অর্থাৎ সেন্টার পয়েন্টটা খুঁজে নিতে হবে আমাদের। তো একটা ডুপ্লিকেট লেয়ার করি, কন্ট্রোল জে প্রেস করে। দেখুন আমাদের ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে এবং এই লেয়ারটা সিলেক্ট আছে। এখন কন্ট্রোল টি প্রেস করি। কন্ট্রোল টি প্রেস করলে আমাদের একটা সেন্টার পয়েন্ট আমরা পেয়ে গেছি। তো এখান থেকে মার্জিন টেনে এই সেন্টার পয়েন্টটা আমরা চিহ্নিত করে রাখি। তো এখন ইলেকট্রিক্যাল মার্কিও টুল দিয়ে আমরা একটা সার্কেল তৈরি করে নিই। মিডিল পয়েন্ট এখানে ক্লিক করার পরে আমরা শিফট এবং অল্টার দুটো একসাথে প্রেস করব। তারপরে দেখুন যতটুকু টানবো ততটুকু আমাদের একটা বৃত্ত হয়ে গেল। ওকে, এখন আমরা যে কাজটা করব, এই বৃত্তটা আরেকটা কপি করে নেব। নেওয়ার পরে কন্ট্রোল জে প্রেস করি। এখন আচ্ছা, আমরা বুঝে সুবিধাতে কালারটা চেঞ্জ করে দিই। ওকে, স্ট্রোক নাম করে দেওয়া ভালো। এটাকে স্ট্রোক নাম। ওকে, এখন এই বৃত্তটা আমরা ভেঙে ফেলবো। তো এই বৃত্তটা ভাঙার জন্য আমাদের এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই পয়েন্টটা আমরা ভেঙে দিব। দেখুন এই পয়েন্টটা আমাদের সিলেক্ট অবস্থা আছে। এখন যদি ডিলিট প্রেস করি, এটা ভেঙে যাবে। ওকে, এটা ভেঙে ফেললাম। এখন এটা আমরা একটু মুভ করাবো। কন্ট্রোল টি প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টটা এইখানে দেই। তারপরে মুভ করালে দেখুন সুন্দর মুভ হচ্ছে, ইচ্ছা মতো যতটুকু দরকার। ওকে, আমরা এই পয়েন্টটা একটা মার্জিন দিয়ে রাখি যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। ওকে, এখন যে কাজটা করবো, আমরা এই যে নিচের লেয়ারটা নিয়েছি, নিচের লেয়ারটা এখন এটা ব্রেক করব। তো সেম আগেরটা ইনভিজিবল করে দিই। দেওয়ার পরে এইটা হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে নিই। নেওয়ার পরে এখান থেকে এই পয়েন্টটা ডিলিট করে দিই। ডিলিট, আবার এই পয়েন্টটাও ডিলিট করব। ডিলিট। এখন এই প্যাথটাকে আমরা কাজ করব। এখানে এখানে যদি ক্লিক করি, দেখুন এটা চলে আসছে। এখানে ক্লিক করলে এটাও আসবে। তো আসার পরে এটা পেন টুল দিয়ে এখানে আমরা ব্রেক করে দিব। অল্টার প্রেস করি। অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে এটা ভেঙে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে যদি এটা ভেঙে না দিই, তাহলে আমাদের কী ধরনের প্রবলেম হতে পারে। এই যে দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে এটা এরকম বেঁকে যাচ্ছে। তো এটা ব্রেক করে দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করে আমরা এই পয়েন্টটাতে একটা ক্লিক করি। দেখুন হয়ে গেছে। আমরা আরেকটা বার এই কাজটা করবো, যেহেতু আমাদের প্যাথটা কমপ্লিট হয়নি, আমাদের জাস্ট এই অংশটা ফাঁকা আছে। তো এই জন্য আমরা প্যাচটা করার জন্য আরেকবার সিলেকশন টুল নিয়ে এখানে ক্লিক করব। করার পরে পেন টুল দিয়ে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব। এখন আমাদের প্যাচটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এটা ভিজিবল করে দিব। এই প্যাচটা এখন কন্ট্রোল টি প্রেস করে পয়েন্টটা এইখানে নিয়ে আসি। তারপরে মুভ করাই দিই। এখন সহজ, আর বেশি জটিলতে যাব না। এটা আরেকটা কপি করব, কন্ট্রোল জে। দেওয়ার পরে এইটা কন্ট্রোল টি দিয়ে অ্যাঙ্কার পয়েন্টটা মিডিলে দিই। দেওয়ার পরে এই যে সেন্টার আমরা আবার মুভ করে। ওকে, দেখুন আমাদের 3টা লেয়ার হয়ে গেছে। তো এখন এটাতে ক্লিপিং মাস্ক করলে আমাদের কাজ মোটামুটি শেষ। দেখুন আমাদের ক্লিপগুলো নেই হচ্ছে। ওকে, কন্ট্রোল টি প্রেস করি। সাইজটা ঠিক নেওয়ার জন্য এটা নিচের লেয়ারে দিব ক্লিপিং মাস্ক করার জন্য। তারপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখুন এইটা মেবি নিচেরটাতে ছিল। আচ্ছা, ওইটা কোনো প্রবলেম। আচ্ছা, ওইটা করে দিচ্ছি। ওকে, কন্ট্রোল টি। ওকে, আমব্রেলা পিকটা নেই, এটা উপরে দিয়ে দেবো। কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম সাইজ ছোটো করে নেব।
এখন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন সরি, এটা লক করা আছে, লকটা দেখে নিতে হবে, আমাদের খেয়াল করে নিতে হবে। দিলাম, এইটা করবো ছোটো ছোটো নোট, কন্ট্রোল কি, সাইজটা ঠিক করে নিই। এটা ক্লিপিং মাস্ক করে দিলে এখন আমাদের কাজ প্রায় শেষ। ওকে, এখন যে কাজটা করবো, আমরা এটাকে একটা স্টোক দিব। রাইট বাটন, সরি, এখান থেকে এফেক্টে যে লেয়ার স্টাইল থেকে স্টোকটা হোয়াইট দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, হোয়াইট দিলাম, স্টোক সাইজটা 6 করে দিই। ওকে, এখন এইটাই কপি লেয়ার স্টাইল করে আমরা প্রত্যেকটা ইয়েতেই স্টোক দিয়ে দিই। পেস্ট লেয়ার স্টাইল অ্যান্ড পেস্ট লেয়ার স্টাইল। ওকে, এখন আমাদের কাজ কমপ্লিট। ওকে, তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।